প্রসঙ্গ নিয়ে কর্ণফুলী টানেলের কাজ শুরু হয়েছিল। কাজটা শুরু হওয়ার আগে আলোচনা সমালোচনা কমতে ছিল না। এরপরও কর্ণফুলী টানেলের কাজটা শেষ হওয়ার পরে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিদিন 20,000-এর উপরে গাড়ি চলার কথা থাকলেও এখন চলতেছে শুধু 5,000-এরও কম গাড়ি। তবে চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল দৈনিক ব্যয়ের অপেক্ষায় আয় অর্ধেকেরও কম হওয়ায় টানেলকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। আলোচনা ছাড়াও সরকারের পক্ষ থেকে উঠেছে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছে স্বেচ্ছাচারিতার কারণে মেগা এই প্রকল্পে গাড়ি পারাপারের সীমাবদ্ধতা সহ বেশ কিছু কারণে লোকসান। কথা চীনের ওয়ান সিটি টু টাউন মডেলের শহর, যার স্বপ্ন নিয়ে তৈরি করা হয়েছিল কর্ণফুলী তলদেশে এই টানেল। দুঃসাহসী এই সিদ্ধান্তের স্বপ্ন বুনতে শুরু করেছিল চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষ, কিন্তু দৈনিক গাড়ি পারাপারের কথা ছিল 20,000-এর অধিক, তবে এখন তা 5,000-এরও কম। প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লক্ষ টাকা আর আয় হচ্ছে 10 থেকে 11 লক্ষ টাকা। সম্প্রতি চট্টগ্রামে এসে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা টানেলের বিষয়ে বলেছেন, মানুষের কথা চিন্তা না করে, মানুষের প্রয়োজনীয়তা বিবেচনা না করে উন্নয়নের কথা বলে এই টানেল নির্মাণ করা হয়েছিল, কিন্তু দেশের কোনো কাজেই আসছে না। 11,000 কোটি টাকা দিয়ে হয়েছে টানেল, সেটা আমাদের কি কাজে লাগছে? আমরা কি চেয়েছিলাম? আমাদের বাণিজ্য কি চাইছিল? চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল ইম্প্যাক্ট কি এটা দাবি করেছিল? এটা আমাদের উপরে চাপানো হয়েছে, চট্টগ্রামের টানেল করে দেওয়া হয়েছে, দায় সেরে গেছে। যে স্বপ্নযাত্রা নিয়ে শুরু হয়েছিল 3.32 কিলোমিটারের এই বঙ্গবন্ধু টানেল নির্মাণ, সামনে বাদ সেজেছে টানেলের নিয়মিত বড় অঙ্কের লোকসান। তবে টানেল ব্যবহারকারীরা বলছে, জনগণের টাকায় যেহেতু এই টানেল, সেহেতু সরকারকে জনগণের অর্থ ও লোকসান ঠেকাতে পরিকল্পনা হাতে নিয়ে পর্যটন নগরী কক্সবাজারকে টানেলের সঙ্গে যুক্ত করতে হবে। প্ল্যানিং করার দরকার ছিল, বা কিভাবে করলে বা কত মানুষ আপ ডাউন করবে, হয়তোবা এখানের ভিতরেও কোনো একটা গরমিল করা হয়েছে, যার কারণে হয়তোবা এখন এটা লসের কাতারে পড়ছে, এরকম আর কি আমার মনে হয়। জনগণ যখন বেশি সার্ভিস যখন দ্রুত চলবে তখন তো আইটা বাড়বে, ঠিক আছে। সব যেভাবে গাড়ি যাওয়া আসার কথা ওইভাবে কিন্তু গাড়ি যাচ্ছে না, আসতেছে না, যাত্রী চাপও কম, সব জায়গায় সমস্যা, ভাড়াও একটু বেশি, একটু কমে দামে নিলে বা সব গাড়ি যদি আপ ডাউন করে তারা টানের আর একটু উন্নত হওয়ার আছে। বাস কাউন্টার আছে, এগুলো যদি সিবিস এরিয়া কাউন্টার করে টার্মিনাল করে, তাহলে ঢাকা কক্সবাজার যাবে যে মানুষগুলো যদি এখানে পর্যটন এরিয়া ঘুরে যার যার গন্তব্যস্থানে চলে যাবে, তখন আরও বেড়ে যাবে টানেল ব্যবহারটা। এদিকে আনোয়ারা প্রান্তে শিল্প জোন করে দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য সুব্যবস্থা তৈরি করে দেওয়া ছাড়াও কক্সবাজার ও মাতারবাড়িকে টানেলের সঙ্গে দ্রুত যুক্ত করার বিষয়ে বিবেচনা করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। মাতারবাড়ি প্রকল্প থেকে শুরু করে আনোয়ারা এবং দক্ষিণ চট্টগ্রামে যদি আমরা অবকাঠামোগত পরিবর্তন আনতে পারি, যথাযথ বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের ওই অঞ্চলগুলোতে বিনিয়োগের সুব্যবস্থাপনা করতে পারি, হয়তোবা সেক্ষেত্রেই আমাদের কর্ণফুলী টানেলের মাধ্যমে যাতায়াতের সংখ্যা বাড়বে পরিবহনের, এবং এই প্রকল্পটি আসলে সম্ভাব্যতার আলোকে হয়তোবা আমাদের অর্থনৈতিকভাবে লাভজনক পর্যায়ে নিয়ে আসতে, তবে সেটি আসলেই সময় সাপেক্ষ বিষয়। চীনের ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে তৈরি এই বঙ্গবন্ধু টানেল গত বছরের 28শে অক্টোবর উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী।